বিদ্যালয়কে সমৃদ্ধ করেছেন এবং আগামী দিনেও আমরা আশা করব উনি ওনার কর্মনিষ্ঠার দ্বারা এই বিদ্যালয়কে আরও সমৃদ্ধ করবেন এবং ওনার যখন যা প্রয়োজন হবে আমাদের সমস্ত যারা স্টাফ রয়েছেন আমরা সর্বতোভাবে ওনাকে সহযোগিতা করব যে কোনো কাজে। তো উনি জয়েন করেছেন বেশ কয়েকদিন হয়ে গেল, কবে জয়েন করেছেন? 21 তারিখে জয়েন করেছেন, কিন্তু সেই সময় আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা অনেকে আসছিলেন না, বিভিন্ন ছুটিছাটা করোনা ছিল, ছুটি নিয়েছে। তো সেই কারণেই আমরা সেই সময় অনুষ্ঠানটি করতে পারিনি। তো আজকে আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা, ওনাকে খুব সামান্য কিছু উপহার দিয়ে আমরা ওনার যে আগমন এই স্কুলে সেটাকে আমরা একটা সেলিব্রেশন করব এবং এই কারণে আমি আমাদের হেডমাস্টার মশাইকে প্রথমে অনুরোধ করব ওনার হাতে কিছু বলার জন্য এবং তারপরে ওনার হাতে উল্লেখ করার আমাদের দিন যে আমরা আমাদের গৌরাঙ্গী স্কুলে নবনিযুক্ত এক শিক্ষিকাকে পেয়েছি, তাপসী গুপ্তা, সংস্কৃতের শিক্ষিকা। দীর্ঘদিন ধরে আমাদের এই বড় স্কুলে সংস্কৃত সাবজেক্টটা নিয়ে খুব অসুবিধায় আমরা ছিলাম, ঠিক মতো সংস্কৃতে ক্লাস হতো না, রূপার উপর খুব চাপ পড়তো, মাঝে মাঝে ময়না দিকেও আমরা একটু ডিস্টার্ব করতাম সংস্কৃতের জন্য, আরও কয়েকজন টিচারকেও আমরা বলতাম। তো আশা করছি যে দিদি আসাতে আমাদের ওই দিকটা পূর্ণতা পেল, সংস্কৃতের ক্লাসগুলো খুব সুন্দরভাবে আমাদের স্কুলে হবে। এবং আমার যেটা বলার সেটা হচ্ছে যে এত বড় একটা স্কুল, প্রায় 60 মানে ভিটিসি এবং স্কুল নিয়ে 60 জন শিক্ষক শিক্ষিকা স্টাফ আমরা আছি এবং এখানে একা হেডমাস্টার মশাই বা একা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মশাই বা আমরা যারা একাডেমিকের সদস্য আছি বা এমসি মেম্বার যারা আমরা আছি, আমাদের পক্ষে স্কুল চালানো কিন্তু সম্ভব হয় না যতক্ষণ না পর্যন্ত সকল স্টাফরা, সকল টিচার্সরা মানে সর্বতভাবে আমাদের সাহায্য করবেন। সেই আশা আপনার কাছ থেকে আমরা করছি যে বাকি টিচার্সরা যেভাবে স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রত্যেকটি কাজ খুব নিখুঁতভাবে ওনারা করছেন বলেই কিন্তু আমাদের স্কুলের এখন এত নাম এবং অভিভাবকদের কাছেও আমাদের একটা আলাদা মাত্রায় পৌঁছে গেছে স্কুলকে নিয়ে। তো আপনিও সেইভাবেই কিন্তু কাজ করবেন। আর একটা জায়গাতে থাকতে গেলে একটু খটোমটো লাগে, স্টাফরুমের মধ্যেও একটু খটোমটো লাগতে পারে, বাইরেও খটোমটো লাগতে পারে, একদম গায়ে নেবেন না। কারণ আফটার অল আমরা রিটায়ারমেন্টের পর এরকম যেন না হয় যে রাস্তায় যদি কাউকে দেখা হয় তার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আমরা চলে যাব, এই জিনিসটি যেন না। আমাদের যা খটোমটো হবে সব স্কুলের মধ্যেই যেন থাকে, স্কুলের মধ্যেই যেন সমস্ত মীমাংসা যেন হয়ে যায়। আফটার অল ফিমেল স্টাফরুম কিন্তু মেল স্টাফরুম থেকে অনেক দিক থেকে এগিয়ে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা, খাওয়া দাওয়া,
কিন্তু একটা বিষয় যে এখানে একজনকারও গ্রুপ আছে, মানে এমন একটা গ্রুপ আছে সে একজন সদস্য, এইটা যেন না হয়। সবাই মিলে একসঙ্গে থাকবেন, আনন্দ করবেন এবং স্কুলকে এগিয়ে যাবেন। আমার এইটুকু বলার। ছাত্র তৈরি করা একটা বড় কারখানা। সেখানে দুটো উইংস আছে, একটা যেমন জেনারেল পঠন পাঠন, তার সঙ্গে ভোকেশনালটাও আছে আমাদের। শিক্ষক বা শিক্ষিকা হিসাবে সংস্কৃত সাবজেক্ট আপনার ঠিকই আছে, কিন্তু আমরা কখনো সাইকেলে পাঠাবো, কখনো বইয়ের দপ্তরে পাঠাবো, কখনো খেলার মাঠে খুঁজে ধরার জন্য পাঠাবো। তো মানে বিভিন্ন রকম ওয়ার্ক এখানে কিন্তু থাকবে। এইভাবে আমরা সবাই মিলে আমরা কাজটাকে ভাগ করে নিই, ভ্যারাইটিস কাজ। এই হচ্ছে বিষয়। আর স্যার চেঞ্জটা একটু করে দিন। এটাই গোরালি স্কুলে আপনাকে স্বাগত। সকল শিক্ষক শিক্ষিকা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। যদি কোনো দিক থেকে অসুবিধা হয়, একাডেমিক কাউন্সিল আপনার পাশে থাকবে, কোনো রকম অসুবিধা হবে না, এইটুকু আমি বলি। আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের একটাই বলার যে কোনো চিন্তা নেই, এবং দরকার হলে মানে মেল কমন রুমও আপনাকে স্বাগত জানানোর জন্য তৈরি। কোনো প্রবলেম হলে হ্যাঁ। তো আর 2 নম্বর হচ্ছে যে আমাদের হেডমাস্টারমশাই যেটা বললেন, আমাদেরও সেটাই বলার কথা যে বড় স্কুল, এবং আমাদের এখানে একটা কথা চলে আর কি, যে গৌরাঙ্গীতে যে একবার কাজ করবে সে দরকার হলে স্ক্যান্ডিনেভিয়ান ইউনিভার্সিটিতেও কাজ করে দেবে, মানে একদম সব কমান্ডোর মতো। তো সেই কারণে আমাদের আশা করি সবাই মিলে আমরা যেভাবে সবাই একে অপরকে সাহায্য করে এগিয়ে চলি, আপনার ক্ষেত্রেও তাই হবে। অনেক শুভেচ্ছা। আমাদের স্কুলে প্রথমে ওয়েলকাম, তারপর আমাদের স্টাফ রুমে খুব ভালো মেয়ে, এখনো পর্যন্ত আমরা দেখেছি। আর ও আমার একদম প্রতিবেশীও হবে, মানে আপনি তো বর্ধমানে চলে যাবো, বর্ধমানে আমার বাড়ি। আর এমনিতেও এখনো পর্যন্ত যা দেখলাম ও ভালো, কোনো গ্রুপ নেই আমাদের। স্যার আপনি বললেন একজনের গ্রুপ যেন না হয়, মানে একজন যেন কেউ সাইড না হয়। এখন আমাদের কোনো গ্রুপ নেই, আমরা একটাই গ্রুপ। বাস আপনার নাম। এবারে আমাদের বয়সের দিক দিয়ে সিনিয়র আমাদের কল্যাণ স্যার, বয়সের দিক দিয়ে কল্যাণ স্যারকে বলবো 2-4 কথা।